বারাসতের বুকে এমন একটা ঐতিহাসিক উদ্যান আছে যার নাম জড়িয়ে আছে বাংলার শেষ নবাব সিরাজদৌল্লার সঙ্গে। জানেন কি সেই গল্প? তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। বারাসতের এই টয় ট্রেনে উঠলে লন্ডনের টেমস নদীর উপর ব্রিজের 360 ডিগ্রি ভিউ এনজয় করতে পারবে। খুঁজে বেড়াই চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ যে ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওটা হচ্ছে খুব কলকাতার কাছাকাছি। আপনাদের প্রিয়জনকে নিয়ে কিছুক্ষণ সময় কাটানোর জন্য যদি জায়গা খোঁজেন এবং বেড়াতে আসেন তাহলে চলে আসুন বারাসতের সিরাজ উদ্যান। হ্যাঁ বন্ধুরা, কলকাতার একদম কাছে রয়েছে এই রকম অ্যামিউজমেন্ট পার্কের প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। এখানে বোটিং, টয় ট্রেন, ব্রেক ড্যান্স, ইনডোর গেমস, মুনওয়াক আর কী নেই, মাত্র 190 টাকায় সব ধরনের রাইড এনজয় করতে পারবে। সিরাজউদ্দৌলার হাতিপুকুরে সিরাজ উদ্যান প্রাকৃতিক পরিবেশে প্রিয়জনদের নিয়ে সময় কাটানো উপযুক্ত জায়গা। সবার প্রথমে চলে এসো শিয়ালদা স্টেশনে। সেখান থেকে বারাসাত, বনগাঁও, হাসনাবাদ, দত্তপুকুরগামী যে কোনো ট্রেনে বারাসাত স্টেশনে নেমে হাঁটা পথে মাত্র 10 মিনিট অথবা 10 টাকা টোটোতে 3 থেকে 4 মিনিটে পৌঁছে যাবে সিরাজ উদ্যান। কখন খোলা থাকে এবং বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। সিরাজ উদ্যানে দুই দিক থেকে প্রবেশ করা যায়। যারা গাড়ি বা মোটর সাইকেল নিয়ে আসবে তারা পার্কের পিছন দিক থেকে এলে গাড়ি রাখার সুবিধা পাবে, অর্থাৎ ডিএম অফিসের সামনের রাস্তা। আর বারাসত তিতুমুর বাসস্ট্যান্ডে নেমে মেন প্রবেশ পথ দিয়ে আসা ভালো। বারাসতে বাসস্ট্যান্ডের পাশেই হচ্ছে এই সিরাজ উদ্যান, আর এই হচ্ছে তিতুমির বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে নেমে কোর্টে বা ডিএম অফিসে যেতেই ডান দিকে পড়বে সিরাজ উদ্যান। এটাই হচ্ছে সেই বিখ্যাত সিরাজ উদ্যান। চলো গাইজ, ভিতরে দেখে নেই কি আছে। পার্ক খোলা থাকে দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। এটা পেছন দিকের গেটে টিকিট কাউন্টার। 20 টাকা দিয়ে এখান থেকে টিকিট কাটতে হবে। আমি 20 টাকা দিয়ে একটা টিকিট কেটেছি। এই হচ্ছে টিকিটের নমুনা। এই উদ্যানে ঢুকতে গেলে পরে দুটো গেট আছে, একটা পেছনের দিকে, একটা সামনের দিকে। এটা হচ্ছে সামনের দিকে গেট, অর্থাৎ তিতুমির বাসস্ট্যান্ডের পাশের যে গেটটা, এটাই হচ্ছে সেই গেট। উপরে খুব কারুকার্য, দুই দিকে দুটো হাতি পাহারা দিচ্ছে। এর ইতিহাসটা তোমাদের একটু বলবো। এই উদ্যানের নামকরণ করা হয়েছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার নামে। কেন করা হয়েছিল? ইতিহাস বলে নবাব সিরাজদৌল্লা বারাসতের মধ্য দিয়ে কলকাতায় যেতেন। তার সাথে আসতো সেনা, ঘোড়া এবং হাতি। এই যাত্রাপথে তারা বারাসতে বিশ্রাম নিতেন। হাতি ও অন্যান্য প্রাণীদের জন্য পানের পানি অথবা জল দরকার হলে সৈন্যরা একটি পুকুর খনন করেন। তখনকার এইটা হচ্ছে হাতি পুকুর। পরবর্তীতে হাতিপুকুরটা সিরাজদৌল্লার স্মৃতির উদ্দেশ্যে সিরাজ উদ্যান নাম হয়েছে। এই হচ্ছে বাংলার শেষ নবাব সিরাজদৌল্লা। আর ওই সামনের দিকে গেট। আর এটা হচ্ছে সিরাজদৌল্লা ঠিক ফুল বাগানের মধ্যে দাঁড়িয়ে আছে একটা গোলাপ ফুল নিয়ে। এই সিরাজ উদ্যানটি চাঁপাডেলি মোড় বারাসাতে রয়েছে, একদম বাস স্ট্যান্ডের পাশে। এটি একটি বড় সৌন্দর্যপূর্ণ পার্ক, যেখানে নিজের আপনজন, পরিবার, বন্ধু এবং শিশুরা সময় কাটাতে আসে। চলুন দেখে নিই। বাদিকটা ওই যে যেটা বলছিলাম আপনাদের, হাতি এর জন্য জল খাওয়ার জন্য যে পুকুরটা খনন করা হয়েছিল, সেটা হচ্ছে বাঁদিকে। সেটা আসবো পরে। আমরা হাঁটতে হাঁটতে চলেছি সেই লন্ডনে। আপনারা যে ঝুলন্ত ব্রিজ টেমস নদীর উপর দিয়ে যাচ্ছে, সেই রকম দেখতে এইভাবে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে সুন্দরভাবে সাজানো হয়েছে এই পার্কটি। সৌন্দর্য বৃদ্ধি ও বিনোদনের সুযোগ বাড়ায় পার্কটি ক্রমশ আকর্ষণের কেন্দ্রবিন্দু সকলের হয়ে উঠেছে। সুন্দরভাবে পার্কটি সাজিয়ে তোলার জন্য জনপ্রিয় ঝুলন্ত ব্রিজ আর তার আশেপাশে প্রাকৃতিক মনোরম পরিবেশ সে অসাধারণ। আর এখানে ওই টয়লেটেরও ব্যবস্থা করেছে। আর এটা বিশ্ব বাংলা একটা গেট দেখানো হয়েছে, সিম্বল। আর এইটা হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ। এখানে অনেকেই ফটোশ্যুট করছে, সেলফি নিচ্ছে। এই মনোরম পরিবেশের মধ্যে এই পার্কটি রয়েছে। এই যে পুকুরটি খনন করা হয়েছিল, সেই পুকুরটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে।
এই ঝুলন্ত ব্রিজ দিয়ে হেঁটে এগিয়ে গেলেই সামনেই একটি রেস্টুরেন্ট পড়বে, ঠিক সেই পুকুরে বা যাই বলুন না কেন লেক, তার মাঝখানে এইটা হচ্ছে সেই রেস্টুরেন্ট। আর তার আশেপাশে বসার জায়গা রয়েছে। আর এখান থেকে একটা প্রাকৃতিক দৃশ্য, চারিদিকে ফুল বাগান, এখন শীতের মরশুম, গোলাপ ফুল দিয়ে সাজানো হয়েছে। আমি এগিয়ে যাচ্ছি, এই সামনের দিকে হচ্ছে, এটা হচ্ছে স্বাদে গন্ধে একটা রেস্টুরেন্ট। আর এই হচ্ছে একটা পরিবেশ। এখান থেকে যদি আমরা পুকুরের অপর প্রান্তর দিকে তাকাই, এই হচ্ছে তার ভিউ। আর নিচে বোটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, বোটিংয়ের কথা বলছিলাম। এই বোটিং চড়তে গেলে পরে, বোটিং করতে গেলে পরে 40 টাকা করে জনপ্রতি লাগবে। ঘুরতে ঘুরতেই একজন পরিবারের সঙ্গে দেখা হয়ে গেল, একজন শিশু। তার কি অনুভূতি সেটা একটু শুনে নিই। তোমার নাম কি? রত্নদীপ ঘোষ। কীরকম লাগছে? ভালো লাগছে। এটা কোথায় এসছো? ঘুরতে। ঘুরতে? আচ্ছা, ঘোরো ভালো করে। আপনার কীরকম লাগলো? হ্যাঁ, খুব ভালো যায়। এই ঝুলন্ত ব্রিজ থেকে দেখা যায় যে নবাব সিরাজদৌল্লা তার সৈন্য, হাতি, ঘোড়া নিয়ে সে প্রদক্ষিণ করছে, সেই জিনিসটা সামনের থেকে আপনাদের দেখাবো। এই হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ, সবাই সেলফি তুলতেই ব্যস্ত। এখানে এসে তোমরা শুধু প্রকৃতির সৌন্দর্যই পাবে না, বরং একটি ঐতিহাসিক গল্পও দেখতে পাবে, যা বারাসতকে একটা অনন্য অভিজ্ঞতা দেয়। পুকুরে চারপাশে হাঁটা যায়, ছবি তোলা যায় এবং প্রিয়জনদের নিয়ে বেঞ্চে বসে গল্পও করা যায়। সিরাজদৌল্লা যখন এখান দিয়ে কলকাতায় যেতেন, তারই একটি চিত্র এই পার্কে তুলে ধরেছে। ঘোড়ায় সেনাপতি, সৈন্য, দলবল নিয়ে যেমন যেতেন, আর হাতির পিঠে বাংলার শেষ নবাবকে দেখা যাচ্ছে। এ এক অসাধারণ অনুভূতি। হাঁটতে হাঁটতেই সেকেন্ড গেটের সামনেই পড়বে হাতির ফোয়ারা। হাতি ধরে আছে, ফোয়ারা উপর দিয়ে জল ঝরছে। এটা সন্ধ্যাবেলা আরও সুন্দর লাগে। আর ঠিক এই গেটের পাশেই বিভিন্ন রকম রাইড রয়েছে। এটা যেটা চোখে পড়লো যে ব্রেক ড্যান্স, মুন ওয়াকার, আরও কত কী অনেকগুলো রাইড এখানে রেখেছে বাচ্চাদের জন্য। আর এখান থেকে বেরিয়ে, এই দ্বিতীয় গেট দিয়ে বেরিয়ে সামনের দিকে এগোলেই দেখা যাবে সেই কামান। ওই যখন মানে সিরাজদৌল্লা কলকাতায় যেতেন, তখন এই কামানও সঙ্গে থাকতো, সেটাও এখানে দেখানো হয়েছে। আর এখানে আকর্ষণীয় যে জিনিস সকলের মন কেড়ে নেয়, সেটা হচ্ছে টয় ট্রেন। এটা হচ্ছে টয় ট্রেনের স্টেশন। এখনও সেইভাবে লোক হয়নি, সেই জন্য ট্রেনটা ছাড়েনি, কিন্তু ট্রেনের ভিতরে কীরকম বসার সিট রয়েছে সেটা একটু দেখালাম। এরপরে এখান থেকে বেরিয়ে এসেই স্টেশনের পাশ দিয়ে ট্রেন লাইন চলে গেছে, আর বাদিকে কামান। এক অপূর্ব দৃশ্য, আর চারিদিকে ফুল ফুটে আছে। সামনে এগিয়ে গেলে পরে কামান থেকে বেরিয়ে আমরা সোজা পুকুরের পাড় দিয়ে যাচ্ছি। পুকুরের চারপাশে খুব মনোরম দৃশ্য, আর মাঝখানে বোটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আর ওই প্রান্তে দেখা যাচ্ছে একটা দ্বীপের মতো। একটু লক্ষ্য করলে দেখা যাবে চারিদিকে দাঁড়িয়ে আছে হাতির মূর্তি, সৈন্য সামন্ত, পাহারাদার রূপে সিরাজদৌল্লার বাহিনী। যেন ইতিহাস আজও পাহারা দিচ্ছে এই উদ্যানকে। এই স্থাপত্যগুলো শুধু সাজসজ্জা নয়, এগুলো ইতিহাসের এক জীবন্ত উপস্থাপনা। কামানে ওই সামনের দিকে কতকগুলো রাইড রয়েছে। তার মধ্যে রয়েছে বাস্কেটবল, এয়ার হকি, এইগুলো দেখা যাচ্ছে। সুন্দরভাবে সাজিয়েছে বাচ্চাদের জন্য। এটা খুব আকর্ষণীয় স্থান হয়ে দাঁড়িয়েছে। এই সিরাজ উদ্যান ইতিহাস আর প্রকৃতির মিশ্রণ। নাম এসেছে বাংলার শেষ নবাব সিরাজদৌল্লার নামে। উদ্যানটি সুন্দর পরিবেশে সাজানো রয়েছে। পরিবার বন্ধুদের জন্য একটি পূর্ণ দিনের আউটিং সেন্টার হতে পারে। তোমরা কি সিরাজ উদ্যান ভ্রমণ করতে চাও? এই পার্কের কোন দিকটা তোমাকে সবচেয়ে আকর্ষণ করে
যদি তোমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঘুরতে ঘুরতে একজন শিশু কন্টেন্ট ক্রিয়েটারের সাথে দেখা হয়ে গেল। সে দোলনায় দোল খাচ্ছিল। সে আমার চ্যানেল সম্বন্ধে কী বললো জেনে নিই। সিরাজ উদ্যানে এসে একটা শিশু শিল্পী, কন্টেন্ট ক্রিয়েটার, ইউটিউবারের সঙ্গে দেখা হয়ে গেল। ও কিছু বলবে। হাই, আমি হলাম বিরাট চক্রবর্তী। আমার চ্যানেলের নাম ডান্স মানি জেবি চক্রবর্তী। তো খুঁজে বেড়াই ইউটিউব চ্যানেলে আমি করেছি। তো গাইজ, এই ভিডিওটা তো তোমরা এই ভিডিও দেখবে এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। সবচেয়ে ইউনিক দৃশ্যটা একটি ঐতিহাসিক কামান, তার পাশ দিয়ে ছুটে চলেছে টয় ট্রেন, চারপাশ ঘুরে ঘুরে চলে ট্রেনটা, আর কামান দাঁড়িয়ে আছে ইতিহাসের প্রতীক হয়ে। এই যেন একদিকে ইতিহাস, আরেকদিকে আধুনিক বিনোদন, দুটোর এক অসাধারণ মিলন। সিরাজ উদ্যান শুধু একটা পার্ক নয়, এটা ইতিহাস, প্রকৃতি, সৌন্দর্য আর কল্পনার এক অনন্য সংমিশ্রণ। বারাসতে এসে এই জায়গাটা না দেখলে ভ্রমণটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। পুকুর পাড়ে বসে সামনে তাকালেই চোখে পড়ে অপর প্রান্তে সেই সুন্দর দ্বীপ, যার মাঝে রয়েছে একটি রেস্টুরেন্ট, আর তাকে যুক্ত করা হয়েছে একটি মনোরম ঝুলন্ত ব্রিজ। জলের উপর দিয়ে উঠে যাওয়া সেই ব্রিজ, দ্বীপের দিকে এগিয়ে যাওয়া মানুষের ছায়া, সব মিলিয়ে যেন এক রূপকথার দৃশ্য। আর যখন সন্ধ্যা নামে, আলো জ্বলে ওঠে চারিদিকে, জলের উপর আলো প্রতিফলিত হয়ে তৈরি করে এক মনোমোহিনী দৃশ্য। ঝুলন্ত ব্রিজ, দ্বীপ, মূর্তি, আলো, সব মিলিয়ে সিরাজ উদ্যান তখন হয়ে ওঠে একটা স্বপ্নের রাজ্য। এই সময়টাতেই সিরাজ উদ্যান সবচেয়ে সুন্দর, সবচেয়ে জীবন্ত, সবচেয়ে অনুভূতির। এই দৃশ্য দেখাতে দেখাতে সন্ধ্যা নেমে এলো। আমি ছিলাম খুঁজে বেড়াই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আরেকটা নতুন গল্পে, আরেকটা নতুন জায়গায়। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত।